আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, কামনাও তাই। আমি একটু ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি এটা চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব। চিংড়ি মাছটা আমি আগে একটু কষিয়ে নিই, যেহেতু শাপলাটা নরম, আর তাছাড়াও আমি শাপলাটা একটু ভাপিয়ে রেখেছি, ঝটপট হয়ে যাবে আজকে রান্নাগুলো। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন ভাপিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজিটাও প্রায় হয়ে গেছে। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি অল্প করে। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ দিলাম, এই ডালটা দিয়ে আমি একটা দুন্দুল দিয়ে একটা কারি তৈরি করব। এটা সিদ্ধ করতে দিলাম, এটা সিদ্ধ হতে থাকুক। আমার শাপলার কারিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। ডালটা তো মশলা দিয়ে দিলাম, এখনো ফুটে নেই। যতক্ষণ না ডালটা ফুটছে এ ফাঁকে আমি মাংস ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি গরুর মাংসের ভর্তা করছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। আমার মাংস ভর্তাটা রেডি হয়ে গেছে। এদিকে আমার ডালটাও ফুটে গেছে, আমি এখন ধুন্দুল বা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার এই সবজিটা রান্না হয়ে গেছে। আমার রান্নাবান্না আজকের মতো শেষ এখানেই। এই তো আমার অল্প আয়োজন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারগুলোই আমার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।